আমি শিওর এরকম মানে মুরগির খামার মানে জাস্ট 100টা অনেক যে পালতে হবে এমনটা না, জাস্ট 100টা মুরগি যদি আপনি পালন করেন তাহলে আমি শিওর আপনার হাত খরচের টাকা কখনোই আপনার হাজবেন্ডের কাছ থেকে নিতে হবে না, বরঞ্চ আপনি উল্টা আপনার হাজবেন্ডের সংসারে কিছু খরচ দিয়ে হেল্প করতে পারবেন। তো এই মুরগির খামারে যে আপনার অনেক পরিশ্রম করতে হবে এমনটা না, কিন্তু আপনার জাস্ট প্রতিদিন হাতে গোনা 1 ঘন্টা যদি আপনি এই মুরগি খামারে সময় দেন তাহলে কিন্তু আপনার মুরগি পালন হয়ে যায়। মানে তো মনে মনে ভাবতেছেন আপনি মুরগি পালন শুরু করবেন, ব্রয়লার মুরগি পালবেন, বাট আপনি জানেন না আপনি কিভাবে মুরগি পালতে হয়, খামার কিভাবে রেডি করতে হয় সেটা আপনি কিচ্ছু জানেন না। আমিও কিন্তু আগে জানতাম না, অনেক রিসার্চ করে তারপর শুরু করছি। মানে একদম যে জানতে হবে এমনটা না, মিনিমাম যে আইডিয়া সেটা নিয়ে কিন্তু আপনাকে নামতে হবে। তো যাই হোক, তো বাচ্চা মুরগি মানে ব্রয়লার মুরগি কিভাবে পালতে হয়, ঘর কিভাবে রেডি করতে হয়, আর মানে কতগুলা খাবার লাগে, কি খাবার লাগে, মেডিসিন লাগে কি কি মেডিসিন, আদৌ কি মেডিসিন লাগে, কোনো ভ্যাকসিন দিতে হয় কি না, মানে দিলেও কি ভ্যাকসিন দিতে হয়, এটা কিন্তু আমি সব সময় আমার ভিডিওতে জানিয়ে দেই, বলে থাকি। তো আমি কিভাবে মুরগি পালন করতেছি এটা যদি আপনারা জানতে চান তাহলে কিন্তু আমার রেগুলার মানে পেজের সাথে থাকতে পারেন ফলো দিয়ে। আমি কিন্তু রেগুলার এই ধরনের ভিডিও দিয়ে থাকি, ঠিক আছে? তো ফলো দিয়ে কিন্তু পেজের সাথে থাকতে পারেন, তো প্রতিদিনের আপডেট আপনারা জানতে পারবেন। আর আমার 100 মুরগি পালনে আমি কত টাকা লস খাইলাম নাকি লাভ করলাম, কয়টা বাচ্চা মরলো নাকি আদৌ মরে নাই, এ টু জেড সমস্ত কিছু কিন্তু আপনারা জানতে পারবেন। তো ফলো দিয়ে পাশে থাকতে পারেন, রেগুলার ভিডিও দেবো, সেখান থেকে আপনারা অবশ্যই উপকৃত হবেন ইনশাল্লাহ। আমি মনে করি মানে মিনিমাম হলেও মানে অল্প হলেও আপনারা উপকৃত হবেন।